5 আগস্টের সাথে বাড়তি ছুটি নিয়ে পর্যটকরা ভিড় করছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। মুহিব, এই যে বাড়তি যে ছুটি নিয়ে অনেকে আসলে বিনোদন কেন্দ্রগুলো ঘুরে দেখছেন, সেক্ষেত্রে আসলে এই যে কক্সবাজার সমুদ্র সৈকতে যারা পর্যটক রয়েছেন তাদের ভিড় কেমন দেখছেন? সূচনা সকাল থেকেই মুষলধারে বৃষ্টি ছিল কক্সবাজারে। সেই বৃষ্টি উপেক্ষা করেও অনেক পর্যটক সমুদ্র সৈকত এলাকায় নেমেছে, সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি। একই সঙ্গে যেহেতু 5 আগস্টের ছুটি রয়েছে সরকারি, এছাড়াও সাপ্তাহিক 2 দিনের ছুটি মিলিয়ে 3 দিনের টানা ছুটিতে কিন্তু বিপুল সংখ্যক মানুষ কক্সবাজার ভ্রমণে এসছেন, সেটি নিশ্চিতভাবে বলা চলে। তবে কক্সবাজারের যে সমুদ্র সৈকতের লাবণী এবং সুগন্ধা কলাতুলি পয়েন্টে বিপুল সংখ্যক মানুষ দেখা গিয়েছে। এছাড়াও মেরিন ড্রাইভ ভ্রমণেও বেশ কিছু মানুষ গিয়েছে, যদিও থেমে থেমে আসলে পাহাড় ধসের ঘটনায় তারা কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। তবে সেনাবাহিনীর সহায়তায় সড়ক থেকে যখন মাটি উঠিয়ে নেওয়া হয়েছে তারপরেই আসলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সেখানেও বিপুল সংখ্যক পর্যটক গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বৈরী আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক মানুষ সমুদ্র স্নানে ব্যস্ত রয়েছে। এছাড়া নিরাপত্তার কথা যদি বলতে হয় তাহলে সিসেফ লাইফগার্ড তাদের যে 5টায় নির্ধারিত যে শিডিউল ডিউটি ছিল তার চেয়ে বেশি অতিরিক্ত আরও 1 ঘন্টা ডিউটি বাড়িয়ে তারা তাদের যে নিরাপত্তায় কাজ চলমান রেখেছে। এছাড়াও ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, যিনি সার্বক্ষণিক আসলে পর্যটকদের যে তথ্য সেটি সংগ্রহ করছেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে তাৎক্ষণিকভাবে তিনি রেসপন্স করতে পারেন সে ধরনের কথাবার্তা বা সে ধরনের সোর্সিং মেনটেন তিনি করছেন। এছাড়াও বিচ ম্যানেজমেন্ট কমিটির কিছু সদস্য রয়েছে যারা বিচ কর্মী হিসেবে বা সৈকত কর্মী হিসেবে পরিচিত, তারাও 3টি পয়েন্ট ছাড়াও আরও বেশ কয়েকটি পয়েন্টে তাদের সদস্যদেরকে মোতায়েন করেছে সার্বক্ষণিক, যাতে পর্যটকদের আসলে কোনো ধরনের অসঙ্গতি বা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছেন, সম্প্রতি যে প্যারাসেলিং বা অন্যান্য যে সমস্ত এলাকায় পর্যটকরা বিপজ্জনক অবস্থায় পড়েছে সেই সমস্ত এলাকায় থেকে প্যারাসেলিং থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাগুলোর ঝুঁকিপূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সূচনা এই ছিল পর্যটক সমাগমের সর্বশেষ। মুহিব, আপনাকে ধন্যবাদ।